বিশ্বকাপে নেই বাংলাদেশ, আইসিসির ইন্ডিয়া ফার্স্ট নীতির নগ্ন প্রকাশ। চলুন দর্শকবৃন্দ, বিস্তারিত জেনে আসা যাক। ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া এমন একটি সংকট যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কেউ কথা বলতে চায় না। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার টকশো ও বিশ্লেষণে বিষয়টি আলোচিত হলেও আন্তর্জাতিক গণমাধ্যমে কার্যত উপেক্ষিতই রয়ে গেছে। অথচ এটি কেবল একটি দলের বাদ পড়া নয়, বরং বিশ্ব ক্রিকেটের শাসন ব্যবস্থার গভীর সংকটের প্রতিচ্ছবি। এই নীরবতার কারণ এবং বাংলাদেশ কেন টুর্নামেন্টের বাইরে, দুই প্রশ্নের উত্তরই এক: বিশ্ব ক্রিকেটে ভারতের একচেটিয়া ক্ষমতা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব ছিল বৈশ্বিক ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ রক্ষা করা, কিন্তু গত 2 দশক ধরে যে অভিযোগ শোনা যাচ্ছিল তা গত 2 বছরে আরও স্পষ্ট হয়েছে। আইসিসির কার্যত উদ্দেশ্য এখন ইন্ডিয়া ফার্স্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষা ধার করে বললে আইসিসির নীতি নির্ধারণে ভারতকে সবার আগে রাখা হয়। ভারত রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলে না, পাকিস্তানে খেলতে যায় না। পাকিস্তানি ও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতে খেলতে নানা জটিল প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। এসব সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক হলেও আইসিসি এ নিয়ে নীরব। কিন্তু একই ধরনের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে তাকে টুর্নামেন্ট থেকেই বাদ পড়তে হয়। এখানেই স্পষ্ট হয় দ্বৈত নীতি। ভারতের যুক্তিগুলো যদি বিতর্কের যোগ্য না হয়, তাহলে বাংলাদেশের যুক্তিগুলো একইভাবে বিবেচিত হওয়ার কথা ছিল। বাস্তবতা হলো, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের আর্থিক গ্রেভি ট্রেনের চালক নয় এবং আইসিসি বোর্ডের সংখ্যাগত প্রভাবও সীমিত। ফলে সিদ্ধান্তের পাল্লা ঝুঁকে পড়ে ভারতের দিকেই। চলমান সংকটের মূল কারণ টাইগার তারকা পেসার মুস্তাফিজুর রহমানেরকে ঘিরে। নিরাপত্তা হুমকির কারণে তাকে আইপিএল থেকে সরিয়ে নেওয়া হয়। যদি সেই হুমকি এতটাই গুরুতর হয় যে একজন ক্রিকেটারকে ভারতীয় টুর্নামেন্ট থেকে বাদ দিতে হয়, তাহলে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অমূলক, কথা কিভাবে বলা যায়? দর্শকবৃন্দ, আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।